তখন আমি বুঝতে পারলাম মানুষের সন্তুষ্টি এমন একটা জিনিস যেটি কখনো অর্জন করা যায় না, বরং আমাকে মানুষের সন্তুষ্টি অর্জন করার এই প্রতিযোগিতা বাদ দিয়ে আমাকে আমার নিজের কল্যাণের জন্য, নিজের কন্ট্রিবিউশনের জন্য, নিজের পজিটিভ চেঞ্জের জন্য আমার চিন্তা করা দরকার। মানুষ কি বলছে না বলছে এদিকে আমার তাকানোর প্রয়োজন নেই। আমি হাসলাম, ওরা বলে এটা লজ্জা নাই, এই জন্য এত হাসে। আমি কাঁদলাম, ওরা বললো বুঝি কোনোদিনই হাসতে পারে না। আমি খুবই উচ্ছলতা প্রকাশ করলাম, তারা বলল দেখো লোক দেখানোর জন্য কত কিছু করছে। আমি একটু মন খারাপ করে বসে থাকলাম। তখন তারা বলল ওর আসলের অবস্থাটা এখন প্রকাশিত হয়ে গেছে, ও আসলে এরকম গোমরামুখী। আমি কি করলাম, কিছুক্ষণ চুপ থাকলাম। তারা বলল এই লোকটা কথাই বলতে জানে না। যখন আমি কথা বললাম তখন তারা বললো এই লোকটা বেশি কথা বলে। আমি যদি হাঁটি তারা বলে এই লোকটা বসে থাকলে ভালো থাকতো। যদি আমি বসে থাকি তাহলে তারা বলে যে এই লোকটা মনে হয় তার জন্য পায়ে মনে হয় কোনো প্রবলেম আছে, এই জন্য সে হাঁটে না। আমি যখন দৌড়াই তখন তারা বলে একটু দেখাতে চাচ্ছে আমাদেরকে। যখন আমি না দৌড়াই তখন বলে তো ধ্বংস হয়ে যাবে। আমি যখনই কোনো কিছু করতে যাই তখনই তার বিপক্ষে তারা কথাবার্তা বলে। তখন আমি বুঝতে পারলাম মানুষের সন্তুষ্টি এমন একটা জিনিস যেটি কখনো অর্জন করা যায় না, বরং আমাকে মানুষের সন্তুষ্টি অর্জন করার এই প্রতিযোগিতা বাদ দিয়ে আমাকে আমার নিজের কল্যাণের জন্য, নিজের কন্ট্রিবিউশনের জন্য, নিজের পজিটিভ চেঞ্জের জন্য আমার চিন্তা করা দরকার। মানুষ কি বলছে না বলছে এদিকে আমার তাকানোর প্রয়োজন নেই। সত্যিকার অর্থে আমি আপনাদেরকে আজকে যে কথাগুলো বলবো তা হলো যে আপনারা কি হ্যাভ ইউ এভার ফিক্সড আপ ইউর গোলস ইন ইউর লাইফ? আপনাদের জীবনের লক্ষ্য কি আপনারা কখনোই তৈরি করেছেন? আপনার নোবেল প্রাইজের হিস্টোরি কি জানেন? when it was introduced, এটা কবে ইন্ট্রোডিউস হয়েছে বলেন তো? নোবেল প্রাইজ কবে? আচ্ছা, গুগলিং করতে হবে তাই না? নো প্রবলেম, কোনো সমস্যা নেই। গুগলিং করতে হলে আমার এতে কোনো আপত্তি নাই। কেন আপত্তি নাই? আমি একটা গল্প বলছি আপনাদেরকে। যখন আইনস্টাইনকে প্রশ্ন করা হলো যে হাউ মেনি মিটারস মেক এ কিলোমিটার, কয় মিটারে 1 কিলোমিটার হয় বলেন তো? কয় মিটারে 1 কিলোমিটার হয়? 1000 কিলোমিটার। কিন্তু আইনস্টাইনের উত্তর দিতে পারেননি। লোকেরা বলল আপনি আইনস্টাইন, দ্য বিগেস্ট সায়েন্টিস্ট অফ দ্য ইরা, but you cannot answer, you don't know that how many meters make a kilometer, কত মিটার 1 কিলোমিটার হয়। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে ডাকলেন, বলে I give you $1, go to the market and purchase a book, বাজারে যাও ওই বইটা কিনে নিয়ে আসো। বইটা কিনে নিয়ে আসা হলো। বইটা এবার তিনি বললেন যে এই বইটাতে একটু আপনারা দেখেন তো, এই বইটা হচ্ছে 1000 ইনফরমেশন ইন $1, 1000 ইনফরমেশন কয় ডলারে? $1। তিনি এবার বইটা খুলে বললেন এখানে একটা ইনফরমেশন আছে, একটা তথ্য আছে, 1000 মিটারে 1 কিলোমিটার হয়। আচ্ছা আপনারা বলেন 1000 ইনফরমেশন, এরকম 1000 ইনফরমেশন $1 দিয়ে পাওয়া যায়। এইরকম একটা ইনফরমেশন আইনস্টাইনের ব্রেনে থেকে আইনস্টাইনের ব্রেনটা জাম করার কোনো প্রয়োজন আছে? আইনস্টাইনের ব্রেনের দাম কি $1 অথবা তার চেয়েও কম? আইনস্টাইনের ব্রেনের দাম তো আরো অনেক বেশি। দিস ইজ কল্ড হিউম্যান ব্রেন। ব্রেন ইজ সো প্রোডাক্টিভ। You use it in the positive, otherwise it will be used in the negative. আপনি এটাকে পজিটিভলি ব্যবহার করবেন অথবা কি এটা নেগেটিভলি ব্যবহার হবে। আপনি জানেন যে কোনো জিনিসে কি থাকে না, কোনো জিনিসই অপূর্ণ থাকে না। এই জন্য সালফে সালিন তারা বলতেন ইমলা আকাল্লাবাকা বিল কোরআন, তোমার অন্তরটাকে তুমি কোরআন দিয়ে পূর্ণ করে দাও। যদি কোরআন দিয়ে পূর্ণ না করো তাহলে সেটা কি দিয়ে পূর্ণ হয়ে যাবে? শয়তান দিয়ে পূর্ণ হয়ে যাবে। এটা তো খালি থাকে না, এটা তো খালি থাকে না, তোমাকে কোনো না কোনো একটা জিনিস দিয়ে তোমাকে পূর্ণ করে রাখতে হবে। Either you fill it up with the Quran or it will be filled up with something, some stuff which will be dangerous for you, যেটা তোমার জন্য প্রচন্ড ডেঞ্জারাস হবে। এরকম কোন একটা জিনিস যেটি পূর্ণ হয়ে যাবে। আমি বলছিলাম সম্মানিত ভাইরা, মাই ডিয়ার ফ্রেন্ডস, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ অন আর্থ? আপনি পৃথিবীতে কেন আছেন? আপনি কেন আছেন মানে আপনি পৃথিবীতে কি করতে চাচ্ছেন? আপনি একবার ভাবুন তো, আপনার এক রোড ম্যাপটা আপনি একবার তৈরি করুন তো, আপনি একবার চিন্তা করুন। এন্ড বিলিভ মি, ট্রাস্ট মি, আপনি যা লিখবেন ইউ উইল বিকাম ইট ইন ফিউচার। কাবার চত্বরে 4 বন্ধু তারা বসে আলোচনা করছিল। তোর মধ্যে উরওয়া ইবনে জুবায়ের আছে সেখানে, আব্দুল মালিক ইবনে মারওয়ান আছে সেখানে, মুসাব ইবনে উমাইর আছে সেখানে। এরকম 4 বন্ধু সেখানে বসে তারা গল্প করছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, উরওয়া ইবনে জুবায়ের, মুসাব ইবনে জুবায়ের এবং আব্দুল মালিক ইবনে মারওয়ান, 4 বন্ধু সেখানে বসে গল্প করছে। তারা ভাবছে তারা কি করবে ভবিষ্যতে। 4 জন, একটা হিস্টোরি এবং ট্রু হিস্টোরি। কাবার চত্বরে 4 জনের নাম হয়তো আপনাদের মুখস্থ থাকবে না। আমি একজন নাম বলছি জুবায়ের, 3 ভাই আর একজন বন্ধু, আব্দুল্লাহ মালিক ইবনে মারওয়ান, উরওয়া ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মুসাব ইবনে জুবায়ের। মুসাব ইবনে জুবায়ের তিনি বললেন আই ওয়ান্ট টু বিকাম দ্য কিং অফ ইরাক, আমি ইরাকের
বাদশাহ হতে চাই। আব্দুল ইবনে জুবায়ের বললেন, আই ওয়ান্ট টু বিকাম দ্য কিং অফ হিজাজ, আমি আরবের রাজা হতে চাই। আব্দুল মালিক ইবনে মারওয়ান বললেন, আমি এগুলো কোনোটাতে রাজি না, আমি গোটা মুসলিম বিশ্বের রাজা হতে চাই। ওরও বসে আছে, জিজ্ঞেস করা হলো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার, তুমি তো কোনো কিছুই বললে না, তুমি কি হতে চাও? তিনি বলেন, আই ওয়ান্ট টু বিকাম দ্য কিং অফ নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড, আমি তৎকালীন যে জগৎ সময়, এই সময় আমি সবচেয়ে বড় জ্ঞানী হতে চাই। এবং হিস্টোরি টেস্টিফাইজ অল অফ দেম রিচ দেয়ার গোল, এভরি ওয়ান অফ দেম, তারা তাদের গোলে পৌঁছেছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান গোটা তখন মুসলিম বিশ্বের তিনি সম্রাট হয়েছেন, মানে এম্পায়ার যদি আমরা বলি, খলিফা তিনি হয়েছেন। এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি মক্কা মদিনা এই অঞ্চলের তিনি হয়েছিলেন, এখানকার তিনি খলিফা হয়েছিলেন। এবং মুসাব ইবনে উমাইর ঠিকই তিনি বসরা এবং কুফা, ইরাকের এই দুই অঞ্চলে তিনি খলিফা হয়েছিলেন। হিস্টোরি টেস্টিফাইজ। এবং উরওয়া ইবনে জুবায়ের, ইউ নো, উরওয়া ইবনে জুবায়ের ওয়াজ দ্য গ্রেটেস্ট ম্যান অফ হিজ টাইম ইন টার্মস অফ নলেজ। লোকেরা বলতো উরওয়া ইবনে জুবায়ের যেখানে আছে ওখানে অন্য কেউ কথা বলতে পারবে না। উরওয়া ইবনে জুবায়ের তিনি এই মাপের জ্ঞানী, তার নিজকে তাই পরিণত করেছেন। আপনার চিন্তা করা দরকার, এই পৃথিবীতে আপনি কেন আছেন, আপনি কেন এসেছেন, আপনি কেন এখানে আছেন। বিলিভ মি, আপনি এমন একটা পরিবেশ তৈরি করা দরকার আপনার, যে পরিবেশটা পজিটিভলি কন্ট্রিবিউট করবে, এমন একটা জায়গা আপনার তৈরি করা দরকার। এমনকি আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, এই বন্ধুরা কি আপনার গোলে লক্ষ্যে পৌঁছার জন্য আপনাকে সহযোগিতা করছে কিনা, এটা আপনাকে ডিফাইন এন্ড ডিটারমিন করতে হবে। কারণ আপনি জানেন, আরবরা বলে কদ্দিমিল জার ক্বাবলা দার, আরবরা তারা বলেন কদ্দিমিল জার ক্বাবলা দার, যে তুমি তোমার প্রতিবেশী কাদেরকে, মানে বন্ধু কাদেরকে নির্বাচন করছো, বাসা নির্বাচন করার আগে বন্ধু নির্বাচন করো। বুঝতে পেরেছেন? আপনি কোথায় বাসা নিচ্ছেন এটা নির্বাচন করার আগে বন্ধু, ওই বাসা এর পাশে কে থাকবে, প্রতিবেশী কে থাকবে, এটা নির্বাচন করেন। আপনার বন্ধুকে, সেটা আপনাকে মেটিকুলাসলি নির্বাচন করা দরকার। আমি জানি এবং শিওরলি নিশ্চিত করে আমি জানি, অনেক বন্ধুরা, অনেক ফ্রেন্ডস, তারা কিন্তু ভিন্ন পথে চলে গেছে অনলি বিকজ অফ দেয়ার ফ্রেন্ডস। আপনি জানেন এটাকে ইংরেজিতে বলে পিয়ার প্রেশার, ইংরেজিতে বলে কি পিয়ার প্রেশার। পিয়ার প্রেশার কতটা নেগেটিভ হতে পারে, এরকম স্টোরিজ আর দেয়ার অ্যাবান্ডেন্ট, আপনি এরকম হাজার হাজার ঘটনা পাবেন। কিন্তু আপনি জানেন আপনার বন্ধু হয়তো আপনাকে মিন হয় অন্য কোনো পথে নিয়ে গেছে, এর মধ্যে হতে পারে সে আল্লাহর কাছে তওবা করে সে ভালো মানুষ হয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু ওই পথেই রয়ে গেছেন। এরকম হতে পারে না? এবং এটা শিওরলি এরকম বহু মানুষের জন্য ঘটে। ফলে আপনি চুজ ইউর ফ্রেন্ডস মেটিকুলাসলি। আপনার বন্ধু, আপনি কি বন্ধুদেরকে আপনি খুব সুন্দরভাবে বন্ধুকে নির্বাচন করুন, যারা আপনাকে আপনার পথে পৌঁছতে সাহায্য করবে, তারা কোনো বাধা তৈরি করবে না আপনার পথে। এবং বাধার মধ্যে কতগুলো জিনিস আছে, তার মধ্যে আপনি জানেন, যেমন বলতে চলো না, লেটস হ্যাভ সাম স্মোকস, ইউ আর নট ইয়েট, তুমি তো এখনো তুমি ম্যান হতে পারো না। ম্যানহুড ইন দি ডেফিনেশন অফ সাম ম্যান, কিছু কিছু মানুষের দৃষ্টিতে ম্যানহুড হলো কি জানেন, ইন স্মোকিং, ইন ড্রিঙ্কিং, ইভেন ইন অ্যাবিউজিং অর ইভেন ইন মেকিং derogatory remarks at the sisters। আমি এরকম জেনে আমি বলছি, অথবা কোন ফ্রেন্ড বলছে তুই এখনো সত্যিকার অর্থে পুরুষ হতে পেরেছিস কিনা, যা ওই মেয়েটাকে এরকম একটা কথা বলে আস। একজনকে কি আপনি হয়তো জোর করে বলছেন আই লাভ ইউ, এটা বলতে পারাটা এখন ম্যানহুডের, এটা একটা ডেফিনেশন, ইন্ডিকেটর যে আপনি সত্যিকার অর্থে পুরুষ হয়েছেন, এটা তার একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেশন গুলো লোকেরা এখন গ্রহণ করছে। সম্মানিত বন্ধুরা, আমরা এখন জাস্ট ফ্রেন্ডশিপের একটা কালচারে বসবাস করছি। জাস্ট ফ্রেন্ডশিপ এরকম কালচার এখন আছে না, কেবল বন্ধু, শুধুই বন্ধু, এরকম একটা কালচার আমরা নিজেরা ডেভেলপ করছি। আসলে এটা শুধুই বন্ধু না, এটাকে ইংরেজিতে বলে ফ্লায়ারটেশন। আজকে গুগলিং করে দেখবেন, এটাকে ইংরেজিতে বলে ফ্লায়ারটেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্লায়ারটেশন? ইউ নো, ফ্লায়ারটেশন ইজ ভেরি মাচ সিনোনিমাস টু জেনা। ফ্লায়ারটেশন ইজ ভেরি মাচ সিনোনিমাস টু জেনা। আমি হার্ভার্ড ইউনিভার্সিটির আরেকটা স্ট্যাটিস্টিক বলছি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স গবেষণায় দেখা গিয়েছে সবচেয়ে সফল ছাত্র তারাই যারা কোনো বয়ফ্রেন্ড গ্রহণ করেনি, অথবা সবচেয়ে ভালো ছাত্রী তারাই যারা কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড গ্রহণ করেনি। এর হচ্ছে সবচেয়ে ভালো, মোস্ট ব্রিলিয়ান্ট, যাদের রেজাল্ট হচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স তারাই, যারা এরকম কোনো কালচারে তারা অভ্যস্ত হয়নি, এটা তারা গ্রহণ করেনি। এবং আমি এখানে আপনাদেরকে ইয়াংদেরকে বলছি, ফ্রেন্ডস, আপনি যদি এখন কোনো কাউকে এই জাস্ট ফ্রেন্ডশিপের নামে
ফ্লায়ার স্টেশনে যদি কারোর সাথে এঙ্গেজড হয়ে যান, তার মাধ্যমে দুটো ঘটনা ঘটবে। একটা ঘটনা হচ্ছে আপনি আপনার দাম্পত্য পরবর্তী, নিশ্চয়ই আপনি বিয়ে শাদী করবেন, আপনার পরবর্তী জীবনটাকে আপনি সত্যিকার অর্থে বারাকা এবং সুখ সমৃদ্ধি শূন্য আপনি করে ফেলেন। বিলিভ মি, আই সোয়ার বাই আল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করে বলে যাচ্ছি, এবং ইট উইল ট্রান্সফার টু ইউ আফটার 10 years when you will get married। আপনি যখন বিয়ে করবেন, কারণ আমাদের এখানে আমার লোকজন আছে, তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন ডেইলি কত শত ফোন আমরা পাই শুধুমাত্র ইয়াংদের কাছ থেকে, দে আর রেডি টু ব্রেক আপ। তারা বিয়ে করেছে, এখন তারা কি করতে চায়? তারা সেপারেটেড হয়ে যেতে চায়। কেন জানেন? এখন তাদের বনিবনা হচ্ছে না। তারা কিন্তু এইরকম ফ্লায়ার স্টেশনের মাধ্যমে তারা বিয়ে করেছে, এখন তাদের বনিবনা হচ্ছে না। কেন বনিবনা হচ্ছে না? কারণ ওই যে বারাকা, ম্যারিড লাইফে যে বারাকা, এই বারাকাটা তাদের কাছ থেকে taken away, it was taken away from them only because of the fornication and the adultery in which they were involved. Adultery and fornication is not the not of biological relation, believe me. Adultery and fornication এটা কেবলমাত্র বায়োলজিক্যাল রিলেশনের নাম না, এটা আরো অনেক অনেক বিষয়। অ্যাডিকশন দুই ধরনের হয়, এবং আমি জানি দুই ধরনের অ্যাডিকশন। একটা অ্যাডিকশন হচ্ছে যেটা ড্রাগ অ্যাডিকশন, আরেকটা অ্যাডিকশন হচ্ছে পর্ন অ্যাডিকশন। পর্ন, ড্রাগ অ্যাডিকশন এটা আমাদেরকে ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে, পর্ন অ্যাডিকশন আমাদের ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে। যারা ড্রাগ এবং পর্নে অ্যাডিক্টেড তারা পরবর্তীতে বিয়ে করতে পারবে, এবং তারা যদি পরবর্তীতে বিয়ে করে তাদের বৈবাহিক জীবনে এটা একটা ড্যামেজিং লাইফ হবে তাদের জন্য। এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে ফিউচারে তারা দে উইল নট বি এবল টু মেক এনি বিগ কন্ট্রিবিউশন ইন ফিউচার। তারা ভবিষ্যতে কোনো ভালো, কোনো সম্মানজনক, কোনো কল্যাণকর কোনো কাজ তারা করতে পারবে না। আপনাকে ইমিডিয়েটলি এগুলো থেকে উইথড্র করা দরকার। অনেকে আমাদেরকে বলে যে আমরা পর্ন থেকে অথবা ড্রাগ থেকে আমরা নিজেদেরকে উই ক্যানট গেট রিড অফ দিস, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি না। আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে আপনি এটা ছক করুন, আপনি এখান থেকে কিভাবে বের হবেন। এটা থেকে বের হওয়ার জন্য আপনি ছক করুন। দুই নম্বর হচ্ছে আপনার বন্ধুদেরকে আপনি পরিবর্তন করুন প্লিজ। জাস্ট আপনি নতুন কিছু বন্ধু তৈরি করুন, যে বন্ধুরা আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে বন্ধু আপনাকে টেনে হয়তো মসজিদে নিয়ে যাবে, অথবা যে বন্ধু আপনি মসজিদে মুসলিম না হতে পারেন, আপনার বন্ধু আপনাকে ওই অপরাধের জগৎ থেকে টেনে আপনাকে বের করে নিয়ে আসবে, আপনাকে কল্যাণের পথে নিয়ে আসবে। আপনি যদি ক্লাসে ঠিক মতো না থাকেন, আপনার যদি কোনো সাবজেক্টে নাম্বার কম আসে, তাহলে সে আপনাকে জিজ্ঞেস করে কেন তুমি নাম্বার কম পেয়েছো। আপনার সাথে সে পড়তে বসে, আপনার সাথে গল্পের জন্য আপনাকে বন্ধু বানায় না, আপনাকে খেলার জন্য বন্ধু বানায় না, আপনাকে বন্ধু বানায় আপনার সাথে পড়াশোনা করার জন্য, আপনার নৈতিক উন্নয়নের জন্য, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। এরকম একটা সাপোর্ট টিম আপনার তৈরি করা দরকার। একটা সাপোর্ট টিম আপনার তৈরি করা দরকার, যেগুলোর যে অঞ্চলগুলোতে এই সমস্যা তৈরি হয়, অঞ্চলটা ইমিডিয়েটলি আপনাকে লিভ করা দরকার। মানে ওইটা থেকে আপনাকে বের হয়ে আসা দরকার, সেই অঞ্চলটা থেকে আপনাকে দ্রুত বের হয়ে আসা দরকার, সেটাকে আপনার পরিত্যাগ করা দরকার অঞ্চলটি। এবং 4 নম্বর হচ্ছে কি, আপনাদের এখন তো সোশ্যাল মিডিয়া এডিকশনের যুগ, এটা বরং আরো অনেক বড় আফিম, বরং এটা আরো অনেক বড় এডিকশন তৈরি করছে। যদি এডিকশন তৈরি হয় কিছুক্ষণের জন্য, কোন কোন সময় আপনি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, পর্নের জন্য এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। যেমন আপনাদের মোবাইলটার কথা বলি, এই মোবাইলটা আপনার কাছে অনেক হালকা, কিন্তু কিয়ামতের দিন এটা এত ভারী হতে পারে যেটা একজন ব্যক্তির জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। বিলিভ মি, এ মোবাইল ক্যান বিকাম সো ওয়েটফুল ইন দ্য আখিরা যেন ইট ক্যান বিকাম এ কজ ফর আওয়ার জাহান্নাম, এটাও হতে পারে। অথবা আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন। এবং এই জন্য আমি বলি আমার ফ্রেন্ডদেরকে, আপনাদেরকে বলি, আপনার ক্যারেক্টারটা কি এটা বলার কোনো প্রয়োজন নাই। আপনার কেবল সোশ্যাল মিডিয়াতে আপনার যে ফেসবুকটা আছে, এই ফেসবুকের প্রোফাইলে অথবা গত 10 দিন আপনি কি করেছেন, এই 10 দিনই কেবলমাত্র বলে দিতে পারে যে আপনি কেমন ক্যারেক্টারের মানুষ। অথবা আপনার মোবাইলটাকে যদি আমরা একটু এখানে দেখি যে এখানে কি কি ডেটা আপনি ব্যবহার করছেন, তাইলেই বোঝা যাবে আপনি কি কি করছেন। অথবা গত 10 দিনে আপনি ইন্টারনেটের আপনার যে সার্চ হিস্টোরিতে গেলেই বোঝা যাবে যে আপনি আসলে কোন ক্যারেক্টারের মানুষ। You know that it is so vivid and it is so evident, it is so vividly clear. If it is so vividly and evidently clear in this worldly life, then what will happen in the hereafter? তাহলে আখিরাতে কি ঘটতে পারে? এই জন্য আপনি আপনার ব্যবহারের জন্য আপনি কখন কখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন এটি আপনার জানা দরকার, এটা আপনার বোঝা দরকার। টাইমটাকে রেস্ট্রিক্টেড করা দরকার, যে এই সময় আমি আমার সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করব, অন্য জায়গায় আমি ব্যবহার করব না। প্রয়োজন আপনার মোবাইল থেকে ইন্টারনেটটাকে কাট অফ করে দেন, এটা আপনার জন্য প্রয়োজন নেই। যেই যুগে ইন্টারনেট ছিল না সেই যুগে কিন্তু আইনস্টাইন তৈরি হয়েছে।